ফয়সাল আহমদ মুসা বলেছেন, মানসিক রোগী কি ফজরের সালাত ঘুমের সমস্যার কারণে জামাতে না পড়ে দেরিতে পড়তে পারবে? ভাই, রোগীর অনেক সীমাবদ্ধতা আছে এবং রোগের কারণে এবং সীমাবদ্ধতার কারণে তিনি যদি বাধ্য হয়ে যান অথবা ভুলে যান বা ঘুমিয়ে থাকেন ইচ্ছার বিরুদ্ধে, সালাত পড়তে তার দেরি হয়ে যায়, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে কোনো মানসিক রোগী অথবা কোনো শারীরিক রোগের আক্রান্ত রোগী তারা যদি প্ল্যান করে সালাত দেরিতে করার জন্য একটা রুটিন করেন, এটা গ্রহণযোগ্য হবে না। ইচ্ছা করে সালাতকে তাখির করার কোনো অবকাশ নেই, না কোনো সুস্থ মানুষের জন্য সেটা জায়েজ, না কোনো রোগীর জন্য জায়েজ, না কোনো শারীরিক অসুস্থের জন্য জায়েজ, না কোনো মানসিক অসুস্থের জন্য জায়েজ। কিন্তু ইচ্ছার বিরুদ্ধে চেষ্টা করেও যারা আসলে ঠিক মতো সালাত পড়তে পারে না, টাইম হয়তো ওভার হয়ে গেল বা একটু দেরি করে পড়লো, আউয়াল ওয়াক্তে পড়তে পারলো না, বা তার আরও কিছু ত্রুটি হয়ে গেল, আল্লাহ ক্ষমা করবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। এই হাদিসটাকে অনেক উলামায়ে কেরাম হাসান বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের যেগুলো মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, অথবা যেগুলো সে ভুলে যায়, নিসিয়ান মানে ভুলে যাওয়া, বিস্মৃত হয়ে যায়, অথবা তাকে জোর করে বাধ্য করে করানো হয় ভয় দেখিয়ে, তাহলে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সে পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।